হ্যালো ভিউয়ার্স, সবাইকে হামিদাস কিচেনে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম ছুরি শুটকি দিয়ে পটল আর কাঁকরোল রান্নার রেসিপিটা দেখতে যত লোভনীয় হয়েছে, খেতে খুবই মজা হয়েছে। এ ধরনের মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন আগে থেকে, নতুন পুরানো বন্ধু সবাইকে অনেক ধন্যবাদ। রেসিপি ভিডিওটা না টেনে লাইক দিয়ে পুরোটা দেখার চেষ্টা করবেন। চলুন আবার মূল রেসিপিটা দেখে আসি। সুপ্রিয় দর্শক, আমি শুরুতে এখানে কাঁকরোল নিয়েছি এবং টমেটো আর পটল নিয়েছি, সাথে নিয়েছি বড় একটা ছুরি শুটকি। আমি সবগুলো উপকরণ একসাথে প্রসেস করে খেটে আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের কাছে খুবই সুবিধা মনে হয়। রেসিপিটা আপনাদের মাঝে খুবই সহজভাবে প্রেজেন্ট করার জন্য চেষ্টা করছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে তেল গরম করে নিচ্ছি। 1 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। একটা চামচ দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজের কালারটা এই ধরনের হয়ে আসবে, তখন প্রসেস করা যে রসুন কুচিগুলো করে রেখেছি ওগুলো দিয়ে দিচ্ছি। আবারও চামচ দিয়ে রসুন আর পেঁয়াজগুলো হালকা ভেজে নিচ্ছি। এবার হাফ চামচ লাল মরিচ পাউডার দিচ্ছি, হাফ চামচ হলুদ পাউডার দিচ্ছি, হাফ চামচের কম ধনিয়া পাউডার দিচ্ছি এবং হাফ চামচের কম জিরা পাউডার দিচ্ছি। হাফ চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের রুচি মতো দেবেন লবণটা। অল্প পানি অ্যাড করে দিয়ে একটা চামচ দিয়ে এবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এইভাবে মরিচ মশলার মধ্যে যখন একটু পানি দিয়ে ভেজে নেবেন, তখন মরিচ মশলার যে একটা ঝাঁঝালো ঘ্রাণ থাকে ওটাও চলে যাবে এবং কালারটা নষ্ট হবে না। ঢাকনি দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ কষে নিলাম। মরিচ মশলার যাতে একটা ঝাঁঝালো ঘ্রাণ থাকে ওটা চলে যায়। এবার প্রসেস করে কেটে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিচ্ছি, চুলার তাপমাত্রা বাড়িয়ে দিয়ে। শুটকি দেওয়ার পর যদি আপনি ভালো করে কষে নেন, এভাবে করে ভেজে নেড়ে ছেড়ে, তাহলে শুটকির একটা ঘ্রাণ থাকে ওটা চলে যায়। চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনি দিয়ে আবারও 2 মিনিটের মতো কষে নিলাম। এরপর চামচ দিয়ে ভালো করে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। শুটকিগুলো ভালো করে নেড়ে ছেড়ে কষানোর পর যখন তেলগুলো উপরে এভাবে করে বেশি উঠবে, তখন প্রসেস করা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও হালকা নেড়ে ছেড়ে দিচ্ছি চামচ দিয়ে। এবার ঢাকনি দিয়ে মিডিয়াম টু লো হিটে 2 মিনিটের মতো কষে নিচ্ছি। প্রায় কষে গেছে। এখন পটলের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। আবারও চামচ দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনি দিয়ে 2 মিনিটের মতো কষে নেব। এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করব, আপনারা আপনাদের রুচি মতো দেবেন। আগে থেকে কেটে রাখা টমেটো টুকরাগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনি দিয়ে ঢেকে 10 মিনিটের মতো হাই হিটে রান্না করে নিচ্ছি।
ছুরি শুটকি দিয়ে পটল কাঁকরোল রেসিপিটা এখন প্রায় রান্না শেষের দিকে। ধনেপাতা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে ঢাকনি দিয়ে 5 মিনিট জাল করার পর এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে। বন্ধুরা, রেসিপি ভিডিওতে কোনো ধরনের ভুল হলে ক্ষমা চোখে দেখবেন। সবাই যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন হামিদা এস কিচেন। সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।